আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারবে, মনে রাখবেন। নিশ্চিত যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম গুম। এখন ওই স্ত্রী হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়, কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, যদি তোমরা এই ফ্রেমে থাকো। তোমরা ক্ষমতায় আসার সমস্যা নাই, কিন্তু এই যে আওয়ামী লীগের দিল্লির যে ফ্রেম, এই ফ্রেম থেকে তুমি বের হয়েও না। ওই ফ্রেম থেকে বের হইলেই তোমাকে আমি নিরাপত্তার হুমকি বানায় দিব, তোমাকে আমি জঙ্গিবাদের সমর্থক বানায় দিব। আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোনো পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী, জিয়াউর রহমান ওই ৭১ সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না।